দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস ঘরে বাইরে, সেটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, চিত্রকর, ছোট গল্পকার, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক, প্রাবন্ধিক ও সমালোচক। দেখো তাহলে কতগুলি গুণ রয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবারে তার জন্মগ্রহণ হয়। পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আরেকটি কথা বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত শিক্ষা মানে এই যে স্কুলের গণ্ডিবদ্ধ জীবন, এইখানে তিনি শিক্ষা লাভ করেননি। তিনি বাড়িতে থেকেই শিক্ষা লাভ করেছিলেন। হ্যাঁ, ভর্তি হয়েছিলেন বিভিন্ন স্কুলে, কিন্তু সেখানকার প্রথাগত শিক্ষা তার পছন্দ হয়নি এবং বাড়িতে তিনি পড়াশোনা শুরু করেছিলেন। আর এই পড়াশোনায় মূলত তাকে সাহায্য করেছিল তার মা। মাত্র 8 বছর বয়স থেকে তার কবিতা লেখা শুরু হয়েছিল। তার কবিতা লেখার প্রথম জীবনে তাকে সহযোগিতা বা বলতে পারো উৎসাহ প্রদান করেছিল কাদম্বরী দেবী। 17 বছর বয়সে তাকে ব্যারিস্টারি পড়ানোর জন্য বিলেতে পাঠানো হয়েছিল, কিন্তু পিতার আদেশে মাত্র 1.5 বছর হওয়ার পর তিনি আবার দেশে ফিরে আসেন। তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস এবং 336টি প্রবন্ধ, 95টি ছোট গল্প এবং 1915টি গান তিনি রচনা করেছিলেন। যাই হোক, এটি আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য একটু বলে নিলাম। এবার আমরা ঘরে বাইরে উপন্যাসের বিষয়বস্তুতে প্রবেশ করব। ঘরে বাইরে রবীন্দ্রনাথের লেখা প্রথম চলিত উপন্যাস। উপন্যাসটি 1916 খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসের একদিকে আছে যেমন জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, এবং অন্যদিকে লক্ষ্য করা যায় সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক। এক কথায় বলা যেতে পারে এই উপন্যাসে পরস্পরের আকর্ষণ বিকর্ষণের যে চিত্র, তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই উপন্যাসটিতে লক্ষ্য করা যায় আত্মকথন রীতি ও চলিত ভাষা ও জাতীয়তাবাদী আন্দোলনকে, যা নিখিলেশ, বিমলা ও সন্দীপের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি করেছিল। তবে এই উপন্যাসটিতে বিমলা চরিত্রের মধ্যে যে টানাপোড়েনকে দেখানো হয়েছিল, তা অন্যান্য চরিত্রকে ছাপিয়ে গিয়েছে, এটি বলা যেতে পারে। আমরা এর আগেও দেখেছি নারী বিষয়ক ভাবনায় রবীন্দ্রনাথ সারা জীবন নানা মত, নানা রকম চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। এখানে নায়িকা বিমলাকে নিয়ে স্বামী নিখিলেশের যে পরীক্ষা নিরীক্ষাটি দেখানো হয়েছে, এতে সেই স্বামী নিখিলেশই ক্ষতবিক্ষত হয়েছে এবং তাদের সম্পর্কটিও ক্ষতবিক্ষত হয়েছে। নারী মুক্তির প্রসঙ্গটি বা প্রশ্নটি বাইরের জগতের প্রেক্ষাপটে যেসব জটিলতার মুখোমুখি হয়েছিল, তার একটি রূপ আমরা এই উপন্যাসে দেখতে পাবো। এছাড়াও উপন্যাসটিতে পাওয়া যাবে স্বদেশীদের রাজনৈতিক মতবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের মতাদর্শ। তিনি 3 জনের আত্মকথার দ্বারা জীবন ও রাজনীতিকে একসাথে ধারণ করেছেন। তার ফলে রচনাটি হয়ে উঠেছে অভিনব। কাহিনীর গতি, নরনারীর সূক্ষ্ম মনস্তত্ত্ব
প্রেম, চারিত্রিক ত্রুটি সবকিছুই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি রবীন্দ্রনাথের ভাবাদর্শের বিরোধী চরিত্র সন্দীপ, সেটিও খুব সুন্দরভাবে এই উপন্যাসে ফুটে উঠেছে। তাই বলা চলে, ঘরে বাইরে সমকালীন ঘটনাকেন্দ্রিক হলেও তা চিরকালীন একটি জীবন্ত প্রতিচ্ছবি হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে। 18টি পরিচ্ছেদে বা পর্বে এই উপন্যাসটি বিন্যস্ত হয়েছে। পুরো উপন্যাসটি বিমলা, সন্দীপ ও নিখিলেশের আত্মকথার মধ্য দিয়েই চলেছে। এই উপন্যাসে দেখা যায় বিমলার আত্মকথন রয়েছে 7টি, সন্দীপের আত্মকথন দেখা যায় 4টি ও নিখিলেশের আত্মকথন দেখা যায় 7টি। এই হলো মোট 18টি আত্মকথন। উপন্যাসটি শুরু হয়েছে বিমলার আত্মকথন দিয়ে এবং উপন্যাসটি শেষও হয়েছে এই বিমলার আত্মকথন দিয়ে। আমরা দেখতে পাই বিমলা ও নিখিলেশের মধ্যে সম্পর্কের ভিন্নতা ছিল। নিখিলেশ তার স্ত্রী বিমলাকে মুক্ত আকাশে দেখাতে চেয়েছিল এবং স্ত্রীর প্রতি ভালোবাসার কথা মাথায় রেখে সে কলকাতায় থাকার সিদ্ধান্ত পাল্টে দিয়েছিল। আমরা দেখেছি নিখিলেশ বিমলার সেই কল্পনার রাজপুত্র তো নয়, তবুও বিমলা সেই নিখিলেশের পায়ে শ্রদ্ধার অর্ঘ্য ঢেলে দিয়েছিল বা তাকে পুজো করেছিল। রাজবাড়ির বধূ হিসাবে আমরা বিমলাকে এই উপন্যাসে দেখতে পাই। আর নিখিলেশ ছিল সহজ সরল মনের মানুষ। নিখিলেশ তার স্ত্রী বিমলাকে পরিধান করিয়েছে আধুনিক পোশাক এবং সত্যি কথা বলতে কি, নিখিলেশ বিমলাকে অনেক শিক্ষিত করে তুলতে চেয়েছিল। বিমলারও সেই বাড়িতে নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা ছিল। নিখিলেশের বড় ইচ্ছে ছিল সে বিমলাকে জ্ঞানে এবং আরও বিভিন্ন যে শক্তিতে সে নতুনভাবে বিমলাকে দেখতে পাবে। তাই স্বামীর আন্তরিক ইচ্ছায় বা বলা চলে নিখিলেশের আন্তরিক ইচ্ছায় বিমলা ঘরের গণ্ডি থেকে বাইরে পা দিয়েছিল। আসলে আমি একটু আগেই বললাম নিখিলেশ ছিল খুবই সরল মনের মানুষ। সে বিমলার যা, সন্দীপ, যা বলতে এখানে দুটি যা, মেজো যা এবং বড় যা, আর সন্দীপ, এই তিনজনের ব্যাপারে নিখিলেশ অজ্ঞ ছিল। তাই স্বামীকে সচেতন করতে পারেনি বলে বিমলা মাঝে মাঝে মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠছিল। মাঝে মাঝে বিমলা নিজেকে স্বামীর থেকে দূরেও সরিয়ে নিয়েছিল। আসলে নিখিলেশ চেয়েছিল, আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও ও আমি তোমাকে পাই। তাই স্বামীর মতবাদকে বিমলা অবজ্ঞা করে সন্দীপের কাছে ধরা দিয়েছিল বা সন্দীপের কাছে এসেছিল। সন্দীপ বিমলার মধ্যে দেশের জাগ্রত শক্তিকে লক্ষ্য করতে পেরেছিল। তাই বলা যায় বিমলা একদিন ছিল গ্রামের ছোট নদী। সন্দীপের সঙ্গে মিশে তার মনে চলে আসে সমুদ্রের মতো ঢেউ। যাকে যেমন একটি রানী মৌমাছি দেখা যায়, বিমলা সেই রূপ নিজেকে রানী মৌমাছি মনে করতে লাগলো। আর একটু বলে নেই, আমরা এই ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের যে অন্ধকার রূপ, সেই অন্ধকার রূপকে প্রত্যক্ষ করেছি। আর এই অন্ধকার রূপের প্রতীক হিসাবে আমরা সন্দীপকে দেখতে পেয়েছি। এই সন্দীপ বিমলা ও নিখিলেশের দাম্পত্য জীবনকে অন্ধকার ছায়ায় পরিণত করে দিয়েছিল। আমরা দেখতে পাই স্বদেশী আন্দোলনের নামে যে ধ্বংসযুদ্ধ শুরু হয়েছিল, এই আন্দোলন স্পর্শ করেছিল বিমলাকে। সন্দীপ বলেছিল, আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের সমাজকে বাঁচাবে। আসলে সন্দীপের
এই সকল আগুন ঝরা কথাবার্তায় বিমলা মুগ্ধ হয়ে গিয়েছিল। সে ভুলে গিয়েছিল তার স্বামী নিখিলেশ স্বদেশী ব্যাংক, স্বদেশী জাহাজ, স্বদেশী কলম বা স্বদেশী সাবান ব্যবহারকে ভালো চোখে কখনো দেখেনি। নিখিলেশের মনে হয়েছিল বিমলার জীবনে সে আকস্মিক মাত্র। বিমলার সমস্ত প্রকৃতি যার সঙ্গে সতত মিলতে পারে সে হলো সন্দীপ। আমরা সন্দীপের আত্মকথনে দেখতে পাই সন্দীপের আরো দুজন নারীর সঙ্গে সম্পর্ক ছিল। আসলে কি বলতো, সন্দীপের যে কোনো নারীকে সম্মোহিত করার ক্ষমতা রয়েছিল তার মধ্যে। তাই সন্দীপ চরিত্রটিকে আমরা ছল বা স্বার্থবাদী চরিত্র হিসাবেই পেয়েছি এবং বুঝতে পেরেছি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বা স্বদেশী আন্দোলনের পেছনে সে নিজের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে। সন্দীপ স্বদেশীদের বুলি আওড়াতে আওড়াতে বা বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে দামি সিগারেট খেয়েছে। সে ট্রেনের ফার্স্ট ক্লাসে যাত্রা করেছে। বিমলার মতো নারীকে সে চরিত্রের আকর্ষণে ভাসিয়ে নিয়ে গিয়েছে। বিমলা আসলে সন্দীপকে সম্পূর্ণভাবে চিনতে পেরেছিল, কিন্তু সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। অমূল্য নামক এক বালকের উপস্থিতি এবং তার প্রতি সন্দীপের ঈর্ষা ইত্যাদি ধরেই সন্দীপের সমস্ত ভণ্ডামি বিমলার কাছে পরিষ্কার হয়ে যায়। তাই রাতের অন্ধকারে স্বামীর দুই পা বুকের মধ্যে জড়িয়ে সে মুক্তির পথ খুঁজেছিল। আসলে সন্দীপের অগ্নিস্ফুলিঙ্গর মতো কথা বিমলার ঘরকে নড়বড়ে করে দিয়েছিল। তাই বিমলা সেই ঘরকে নতুন করে তৈরি করার স্বপ্ন দেখেছিল সন্দীপের সঙ্গে সম্পর্ক ইতি টানার মাধ্যমে। যে বিমলা নিজেকে বাংলাদেশের নরনারীর মধ্যে একমাত্র ভাবাদর্শ, নতুন ভাবাদর্শপূর্ণ বলে মনে করেছিল, এই বিমলাই পরবর্তীতে স্বামীকে আদর্শ মনে করে নতুনভাবে বাঁচতে চেয়েছিল। নিখিলেশ বিমলাকে দেবী সাজিয়ে তার পূজা করলেও তার মধ্যে অসম্পূর্ণতা ছিল। আর নিখিলেশের এই অসম্পূর্ণতা মানে ছোট্ট যে ফাঁক ছিল, এই ফাঁক দিয়েই সন্দীপ বিমলার হৃদয়ে প্রবেশ করেছিল। বিশেষত টাকার জন্য বিমলাকে বারে বারে বিভিন্ন কৌশলে চাপ দেওয়াই ছিল সন্দীপের মূল উদ্দেশ্য। আর এই টাকার চাপ বারবার দেওয়ার ফলেই সন্দীপের আসল চেহারা বিমলার সামনে ফুটে ওঠে। কিন্তু সন্দীপের এই ছল চরিত্রকে জানতে পেরেও বিমলা নতুনভাবে কোনো পথ তেমন খুঁজে পায়নি। হয়তো সন্দীপের মধ্যে এই ভণ্ড প্রতারকের ছাপ দেখতে না পেলে বিমলা হয়তো ঘরেও ফিরত না। আসলে জীবনের শুভবোধের জন্যই সে নিজেকে বাইরে থেকে ঘরে নিয়ে আসতে পেরেছিল। এটি হলো উপন্যাসের সামান্য বিষয়বস্তু আলোচনা। আসলে উপন্যাসটি এত বড় তো সেই কারণে সেই বিষয়বস্তু আলোচনা খুবই সংক্ষেপে বলা হয়ে গেল। জানি অনেক কিছু ছাড়া পড়েছে, এটার জন্য আরও একবার যদি করে দিতে হয় মানে এই বিষয়বস্তু, সেক্ষেত্রে জানাবে, আমি আরও একবার করে দিব। তবে এখানেই শেষ নয়, আমি ছোট ছোট টুকরো টুকরো কয়েকটি কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমরা এই উপন্যাসে বিমলাকে পাই একেবারে ঘরের মহিলা হিসাবে। তার জীবন ছিল চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। আসলে সে ব্যক্তি চিন্তার মধ্যে আবদ্ধ ছিল সব সময়। তারপর যেদিন বিমলা ব্যক্তি চিন্তার দেওয়াল পার করে বিশ্ব চিন্তায় প্রবেশ করে যায়, সেদিনই সে ঘর থেকে বাইরে প্রবেশ করেছিল। এজন্যই হয়তো উপন্যাসের নাম
আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে রেখেছিল। শুধু বিমলা কেন, সন্দীপ ও নিখিলেশও তাদের মধ্যে নতুন নতুন অভিজ্ঞতা জন্ম নিয়েছিল, মানে তাদের মধ্যে নতুন নতুন অভিজ্ঞতা সৃষ্টি হয়েছিল। কখনো তারা বাইরে বের হলেও আবার ঘরের টানে ঘরে ফিরে এসেছিল। এই উপন্যাসে আমরা একটা ত্রিভুজ প্রেমকে লক্ষ্য করি। কিভাবে ত্রিভুজ প্রেম, চলো দেখে নেই। প্রথমে এই উপন্যাসে বিমলা নিখিলেশকে ভালোবাসতো, নিখিলেশও বিমলাকে ভালোবাসতো। আবার নিখিলেশের বন্ধু সন্দীপ, সে সন্দীপকে বিশ্বাস করত, কিন্তু বিমলা প্রথম অবস্থায় সন্দীপকে অবিশ্বাস করত। পরবর্তীতে দেখা যায় বিমলার মন ধীরে ধীরে সন্দীপের প্রতি দুর্বল হয়ে যায় এবং সে সন্দীপকে ভালোবাসতে থাকে। আরও দেখা যায় পরবর্তীতে বিমলা নিখিলেশকে খুব একটা পাত্তা দেয়নি, সে সন্দীপের প্রতি বেশি ঝুঁকে গিয়েছিল, কিন্তু নিখিলেশ তখনও বিমলাকে ভালোবাসতো। এবং পরবর্তীতে সন্দীপ যখন তার নিজস্ব রূপ নিয়ে বাইরে চলে এসে, তখন বিমলা নিজের ভুল বুঝতে পারে এবং আবার তার স্বামীর কাছে মানে নিখিলেশের কাছে ফিরে যায় এবং শেষ পর্যন্ত নিখিলেশের মৃত্যু হলে সে বিধবা হয়েই জীবন কাটায়। এই যে একটা ত্রিভুজ প্রেম, এই ত্রিভুজ প্রেমই ঘরে বাইরে উপন্যাসে দেখানো হয়েছে। আমরা দেখতে পাই সন্দীপের আসল চেহারা উপন্যাসের শেষের দিকে ফুটে ওঠে। সন্দীপ তার নিজের জায়গায় ফিরে যায় এবং বিমলাও ঘরে ফিরে আসে, কিন্তু নিখিলেশ নিজেকে ঠিক রাখতে পারে না। আসলে সন্দীপ যে আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছে, সেই আগুনে নিখিলেশ ঝাঁপ দেয়। চারিদিকে তখন দাঙ্গার চিত্র দেখা যায়, এ ওকে মারছে, এ ওকে খুন করছে, এই ধরনের একটা চিত্র সন্দীপ তৈরি করে দিয়ে গিয়েছিল স্বদেশী আন্দোলনের নামে। এবং নিখিলেশ যেহেতু জমিদার ছিল, সে তো আর এগুলি দেখে চুপ থাকতে পারে না, তাই সে এই দাঙ্গার মধ্যে জড়িয়ে পড়ে এবং এই দাঙ্গায় তার মৃত্যু হয় এবং বিমলা অবশেষে বিধবা হয় এবং সে এই বিধবা বেশেই কাটিয়ে দেয় উপন্যাসটি। এভাবেই বিমলার বিধবা বেশ নিয়েই শেষ হয়ে গিয়েছিল। এই উপন্যাসটি প্রমথনাথ চৌধুরীর কল্যাণী অসুকে উৎসর্গ করেই রচনা করা হয়েছিল। ঘরে বাইরে উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটির নাম ছিল দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ম্যাকমিলান কোম্পানি 1919 খ্রিস্টাব্দে এই গ্রন্থটির মানে ইংরেজি অনুবাদটির প্রথম প্রকাশ করেছিল। ইংরেজি অনুবাদে 3 জনের আত্মকথার সংখ্যা অনেক বেশি ছিল। আত্মকথা ছিল 49টি, বিমলার 23টি, নিখিলেশের 16টি এবং সন্দীপের 10টি। এই উপন্যাসের সঙ্গে স্টিভেনসনের প্রিন্স ওটো এই উপন্যাসের মিল খুঁজে পাওয়া যায়। আবার তুর্গেনিভের ফাদার অ্যান্ড সন্স এই উপন্যাসের সঙ্গেও এই ঘরে বাইরে উপন্যাসের মিল খুঁজে পাওয়া যায়। ঘরে বাইরে উপন্যাসটির চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় সত্যজিৎ বাবু। প্রমথ চৌধুরী বলেছিলেন এই ঘরে বাইরে উপন্যাসটিতে 3টি চরিত্র 3টি ভূখণ্ডের অধিকারী। নিখিলেশ প্রাচীন ভারতবর্ষ, সন্দীপ নবীন ইউরোপ এবং বিমলা বর্তমান ভারতবর্ষকে প্রতীক হিসাবে তুলে ধরেছে। সুরেশচন্দ্র চক্রবর্তী বলেছিলেন মানুষের মধ্যে 2টি আমি রয়েছে, একটি স্পষ্ট, একটি অস্পষ্ট। কিন্তু মজার কথা হলো যে এই স্পষ্ট আমিটাই হলো অসত্য এবং অস্পষ্ট আমিটাই হলো সত্য। এই স্পষ্ট আমি হলো সন্দীপ আর অস্পষ্ট আমি হলো নিখিলেশ। যতীন্দ্রমোহন সিংহ বলেছিলেন সন্দীপ হলো রাবণের অবতার আর নিখিলেশ হলো কাপুরুষ। তাই
পরপুরুষ সন্দীপের দিকে নিজের স্ত্রীকে ঠেলে দিয়ে অধঃপতনের তত্ত্ব নিয়ে নিখিলেশ যে পরীক্ষা করেছে তা সম্পূর্ণ অবাস্তব। ক্ষীরকুমার সেন বলেছিলেন বিমলা বঙ্গনারীর কাছে আদর্শ নয়, তেমনি সন্দীপও বঙ্গযুবকের কাছে আদর্শ নয়। যদি আদর্শ কাউকে বলতে হয় সে আদর্শ হলো নিখিলেশ। এটি হলো ঘরে বাইরে উপন্যাসের একটি সামগ্রিক আলোচনা। আমি একটু বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবে, তোমাদের সহযোগিতা হবে, তোমাদের অনেক সহযোগিতা করবে এই ভিডিওটি, আমি এটি আশা রাখছি। এবার এই ভিডিওটির কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ঘরে বাইরে উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়? অপশানগুলি হলো সবুজপত্র, ভারতী, প্রবাসী। সঠিক উত্তর সবুজপত্র। ঘরে বাইরে উপন্যাসটি ইংরেজি অনুবাদ যিনি করেছিলেন? অপশানগুলি হলো সুধীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর সুরেন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম? অপশানগুলি হলো হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, হোম অ্যান্ড ওয়ার্ল্ড। সঠিক উত্তর দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ঘরে বাইরে উপন্যাসে বিমলার আত্মকথা যতগুলি আছে? অপশানগুলি হলো 9টি, 8টি, 7টি। সঠিক উত্তর 7টি। ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশের যতগুলি আত্মকথা আছে? অপশানগুলি হলো 9টি, 8টি, 7টি। সঠিক উত্তর 7টি। বিমলা যে কারণে নিখিলেশের স্ত্রী হতে পেরেছে? অপশানগুলি হলো বিমলার বাবার সম্পত্তি ছিল, বিমলা সুলক্ষণা ছিল, বিমলা প্রচুর শিক্ষিতা ছিল। সঠিক উত্তর বিমলা সুলক্ষণা ছিল। কেবল রূপ যৌবনের পতিগুলো শূন্য সভায় সমস্ত রাত ধরে মিছে জ্বলতে থাকলো। এখানে বাতিগুলো হবে কার উক্তি? অপশানগুলি হলো বিমলা, সন্দীপ, নিখিলেশ। সঠিক উত্তর বিমলা। বিমলা তার দিদি শাশুড়িকে ইংরেজি বই যা শোনাতো সন্ধ্যাবেলা। অপশানগুলি হলো কবিতা, গল্প, নাটক। সঠিক উত্তর গল্প। নাটমন্দিরে বক্তৃতা হওয়ার পরের দিন সকালে সন্দীপের যেখানে যাওয়ার কথা ছিল? অপশানগুলি হলো কলকাতা, যশোর, রংপুর। সঠিক উত্তর রংপুর। নিখিলেশের বিয়ে কত বছর হয়েছে? অপশানগুলি হলো 8 বছর, 9 বছর, 10 বছর। সঠিক উত্তর 9 বছর। মনকে যখন মনে মনে যাচাই করতুম অনেক দুঃখ কল্পনা করেছি কার উক্তি? অপশানগুলি হলো বিমলা, সন্দীপ, নিখিলেশ। সঠিক উত্তর নিখিলেশ। সন্দীপের বয়স কত বছর? অপশানগুলি হলো 25 বছর, 26 বছর, 27 বছর। সঠিক উত্তর 27 বছর। ডিমের ভিতরকার পাখি যেমন তার ডিমের খোলাটাকে লোকসান করবার জন্য মরিয়া হয়ে ওঠে কার উক্তি? অপশানগুলি হলো চন্দ্রবাবু, সন্দীপ, নিখিলেশ। সঠিক উত্তর নিখিলেশ। সৃষ্টিকর্তার হৃদয় গুহা থেকে বেগে ওপরের দিকে উচ্ছ্বসিত হয়ে উঠেছে কার সম্পর্কে একথা বলা হয়েছে? অপশানগুলি হলো নিখিলেশের সম্পর্কে,
সন্দীপের সম্পর্কে, বিমলার সম্পর্কে? সঠিক উত্তর বিমলার সম্পর্কে। ঘরে বাইরে উপন্যাসের যে দারোয়ান বৃহস্পতিবার বারবেলায় সন্দীপকে বৈঠকখানায় ঢুকতে দেয়নি? অপশানগুলি হলো ননকু, মথুর, জটাধর। সঠিক উত্তর ননকু। কথা তৈরি হওয়ার আগেই আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে। কথা থেমে যাবার বহু পরেও আমাদের বেঁচে থাকবে। কার উক্তি? অপশানগুলি হলো সন্দীপ, চন্দ্রনাথবাবু, নিখিলেশ। সঠিক উত্তর সন্দীপ। সকালে ভাড়ার দেওয়ার কথা বিমলাকে যে বলতে এসেছিল? অপশানগুলি হলো ঠাকুমাসি, গোবিন্দর মা, ক্ষমাদাসী। সঠিক উত্তর গোবিন্দর মা। নিখিলেশ কলকাতা থেকে যে দ্বীপের একটি দামি পরগাছা গাছ এনেছিল? অপশানগুলি হলো মালদ্বীপ, ভারত মহাসাগরের দ্বীপ, জম্মুদ্বীপ। সঠিক উত্তর ভারত মহাসাগরের দ্বীপ। কত বছর আগে বিমলা তার স্বামী ছবি হাতির দাঁতের ফ্রেমে বাঁধিয়ে কুলুঙ্গির মধ্যে রেখেছিল? অপশানগুলি হলো 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে। সঠিক উত্তর 2 বছর আগে। মানুষ আপনাকে যা বলে জানে মানুষ তা নয়, সেই জন্যই এত অঘটন ঘটে। কার উক্তি? অপশানগুলি হলো সন্দীপ, নিখিলেশ, চন্দ্রনাথবাবু। সঠিক উত্তর সন্দীপ। পঞ্চ নিখিলেশের জন্য কি এনেছিল? অপশানগুলি হলো ডাব, ঝুনো নারকেল, 1 ঝুড়ি পেয়ারা। সঠিক উত্তর ঝুনো নারকেল। তোমার দানের দ্বারা মানুষকে তুমি নষ্ট করতে পারো, দুঃখ নষ্ট করতে পারো না। কার উক্তি? অপশানগুলি হলো বিমলা, নিখিলেশ, চন্দ্রনাথ বাবু। সঠিক উত্তর চন্দ্রনাথ বাবু। চন্দ্রনাথ বাবুর ছেলে কোথায় চাকরি পেয়ে চলে যায়? অপশানগুলি হলো রেঙ্গুন, বোম্বাই, কলকাতা। সঠিক উত্তর রেঙ্গুন। দেশের নামে ত্যাগ যারা করবে তারা সাধক, দেশের নামে উপদ্রব যারা করবে তারা শত্রু। কার উক্তি? অপশানগুলি হলো চন্দ্রনাথ বাবু, সন্দীপ, নিখিলেশ। সঠিক উত্তর নিখিলেশ। পুরুষ মানুষের একটা নেশা চাই। কার উক্তি? অপশানগুলি হলো মেজরানী, সন্দীপ, বিমলা। সঠিক উত্তর বিমলা। সুখসায়রের জোলার ও ধারে কোন বারে হাট বসে? অপশানগুলি হলো সোমবার, বৃহস্পতিবার, শনিবার। সঠিক উত্তর শনিবার। পঞ্চুর স্ত্রী কোন রোগে মারা গিয়েছে? অপশানগুলি হলো হুপিং কাশি, যক্ষ্মা, ম্যালেরিয়া। সঠিক উত্তর যক্ষ্মা। পঞ্চকে প্রায়শ্চিত্ত করতে যত টাকা লাগবে? অপশানগুলি হলো 24 টাকা, 23.5 টাকা, 24.5 টাকা। সঠিক উত্তর 23.5 টাকা। এমন করে বেঁধে মারো কেন, আমি কি পাপ করেছিলুম? কার উক্তি? অপশানগুলি হলো চন্দ্রনাথ বাবু, নিখিলেশ, পঞ্চু। সঠিক উত্তর পঞ্চ। মনের ইজ্জত চলে গেলে মানুষের জাত মারা যায়। কার উক্তি? অপশানগুলি হলো চন্দ্রনাথ বাবু, নিখিলেশ, সন্দীপ। সঠিক উত্তর চন্দ্রনাথ বাবু।
জমিদার হরিশ কুণ্ডু পঞ্চকে যত টাকা জরিমানা করেছে? অপশনগুলি হলো 80 টাকা, 100 টাকা, 150 টাকা। সঠিক উত্তর 100 টাকা। নিখিলেশকে লাল কালিতে কে চিঠি লিখেছে? অপশনগুলি হলো শ্রী অম্বিকাচরণ, শ্রী অম্বিকা প্রসাদ গুপ্ত, শ্রী অম্বিকাচরণ গুপ্ত। সঠিক উত্তর শ্রী অম্বিকাচরণ গুপ্ত। যার জমিদারির এলাকায় এক ছটকা বিলেতি নুন পাওয়া যাবে না? অপশনগুলি হলো হরিশ কুণ্ডুর জমিদারিতে, মাধব চক্রবর্তীর জমিদারিতে, নিখিলেশের জমিদারিতে। সঠিক উত্তর মাধব চক্রবর্তীর জমিদারিতে।